আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। বেঁচে থাকার আনন্দকে দুহাত ভরে না, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, সন্ধ্যা তুমি এখনো গান করছো? আমার যে হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও। আচ্ছা তুমি বলো তো আজকে কি দিন? আজকে আজকে আবার কি দিন? সব তুমি ভুলে গেছো? ভুলে গেছি মানে? আরে বাবা, আজকের আমাদের একটা মাত্র সন্তানের জন্মদিন। ও মাই গড সন্ধ্যা, আমি একজন ডক্টর, হসপিটালে রুগীর চাপে সব কথা ভুলে গেছি, কিন্তু বাবুসোনাকে তো দেখতে পাচ্ছি না। আজকে তুমি তাকে দেখতে পাবে, অনেক বন্ধু বান্ধব বাড়িতে এসেছে। ওগো, আমাদের বাবুসোনা কি সুন্দর না সাজে গো। বেশ, বাবুসোনা ওদিকে সাজুক, আর তুমি সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে রাখবে। আমি হসপিটালে যাবো আর আসবো। ওরে তোরা কে করতে আছিস, তাড়াতাড়ি আয়, ঘর সাজাতে হবে, বাবুসোনাকে সাজাতে হবে, কারণ আজকে আমার বাবুসোনার জন্মদিন। যখন জন্মদিন শুরু হবে না, আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরাবো বলে এবার পথ নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। দাদা ছোটবেলা বাবা মারা বলতো, বলে কচি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু বর্তমান সমাজ কি বলছে? লেখাপড়া করে যে আত্মহত্যা করেছে। না না, মিথ্যে কথা বলবো না, বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করেছে। এই তো কিছুদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, তা কি বলবো, সব কিছু কাগজপত্র উলটপালট করে দেখে আমার বলছি, বলে ভাই তোমার সব ঠিক আছে, তবে 3 লক্ষ টাকা ঘুষ লাগবে। আমি বলি স্যার, আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতে এসেছি, 200 টাকা গাড়ি ভাড়া, এক বান্ডেলি বিড়িয়ে রেডার দেলায় কিনেছি 89 টাকা আছে, এটা দিলে কি হবে? যেমনি বলো অমনি ঘাড় ধরে অফিস থেকে বার করে দিল। কি করব, বেকার মানুষ, বাড়িতে বৃদ্ধ বাবা মা, একার উপরে সংসার, তাই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বর্তমানে আমি এখন আরজি কর হসপিটালে ঝাড়ুদারের কাজ করছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। হাতে কি থাকে তোর আল টাকরা পর্যন্ত ঢুকিয়ে দেবো কথা না। আমার থেকে মনে হচ্ছে ডাক্তার, ডাক্তার, ডাক্তারের হাতে কি থাকে জানো না? ঝাড়ু না হতে ডাক্তারবাবু, ডাক্তারবাবু কে হয়েছে বলে, কি হয়েছে? আমার বাচ্চা। তোমার বাচ্চা হবে তো হসপিটালের পিছনে কি করে, সামনে চলে যাও। না বলছি কি, আমার বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার দুটি পায়ে পড়ি, আমার বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা, তোমার বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার কাছে কেন এসো? ডাক্তারবাবু কাছে যাও, যাও 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 যাও, দেরি করে যাও। আমি ডাক্তার গিয়েছিলাম, ডাক্তার বলে থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নেবে। আপনার দুটি পায়ে পড়ি, আমার বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা, ডাক্তারবাবু তোমাকে 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করতে বললো, তাহলে সেখানে নাকি আমার কাছে কেন এসো? কাছে টাকা নেই? না, সোজা বাড়ি চলে যাও, সোনা দানা যা আছে সব বন্ধ টন্ধ দিয়ে আগে ক্যাশ কাউন্টারে টাকা জমা করো, তারপর বাচ্চার গায়ে হাত দেবে, এটাই হসপিটাল সিস্টেম। আরে বাবা, আমি ঝাড়দার মানে তোমার জন্য কি করতে পারি? যাও যাও, সোজা বাড়ি চলে যাও, যাও, দেরি করে যাও। না, আপনার দুটি পায়ে পড়ি, আমার বাচ্চাটিকে বাঁচান দাদা। মুছি যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে,
স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে। দাদা মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। ওরে পাগলি, দাদা আর কোনো সম্পর্ক পেলি না, একবার দাদা বলে ডাকলি? বেশ, দাদা বলে যখন ডেকেছিস, এই দাদার জীবন চলে গেল, তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা আমি বলি শোন, তুই বাচ্চাকে নিয়ে এমার্জেন্সি বেডে গিয়ে বস, দেখছি আমি তোর বাচ্চার জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসছি। ছোটবেলায় নিজের বোনকে বিনা চিকিৎসা নিজের চোখের সামনে মরতে দেখেছি, ও যখন আমাকে দাদা বলে ডেকেছে, এই দাদার জীবন চলে গেল, ওর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। সুইট এসাইট বিউরি ভা নীল ঘননি ওইয়া সুইট এসাইট বিউরি ভা নীল ঘননি ওইয়া চলো চলে যাই চলে দিঘা এ মনে চায় হারিয়ে যেতে তুমি আমি একসাথে এ মনে চায় হারিয়ে যেতে তুমি আমি একসাথে সুইট এসাইট বিউরি ভা নীল ঘননি ওইয়া সাইড দূরি ভা নীল ঘননি ওই আকা চলো চলে যাই চলে দিঘা এ মনে চাই হারিয়ে যেতে তুমি আমি একসাথে হারিয়ে যেতে তুমি আমি একসাথে। আজকে না তোমার অন্য দিনের থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা গায়ে দিয়েছো, এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, পাগল পরে হবে ডাক্তারবাবু, একটা বাচ্চার জীবন নিয়ে ছটফট করছে আর আপনাকে ড্যান্স হাঙ্গামা করছেন ডাক্তারবাবু। একটু ভেতরে চলুন ডাক্তারবাবু, একটু ভেতরে চলুন। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, জানিস না? দেখতে পাচ্ছিস না আমি এখন ব্যস্ত আছি? যা 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 যা। ডাক্তারবাবু, এই কাজ পরে করলে হবে ডাক্তারবাবু? একটা বাচ্চা রক্ত মাখায় অবস্থা ছটফট করছে আর আপনি একটা আনন্দ ভর্তি করছেন। আমি আপনার পায়ে ধরে বলছি ডাক্তারবাবু, একটু ভেতরে চলুন ডাক্তারবাবু। ও মাই গড, আমার কোনো কথা বুঝতে পারছে না, আমার কোনো কথা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দাদা, এখন বুঝতে পারছি কেন লেডি জুনিয়র ডাক্তার আমার হয়ে খুন হতে হয়েছিল। ডাক্তারবাবু, আমি আপনাকে অনুরোধ করে বলছি ডাক্তারবাবু, আপনি না খেলে বাচ্চাটা যে মারা যাবে ডাক্তারবাবু, আর এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তার। না না, তুই এখনো যাসনি? তুই কি তোর নিজের চাকরিটা হারাতে চাস? ওদেরকে বলেছি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে ওই রুগীর গায়ে হাত দেবো। যা গেটে গিয়ে পাহারা দিবি, আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখনো ব্যস্ত আছে। সুইপারের এত চুলকুনি কেন বাবা? কার ছেলে বাঁচবে কার ছেলে মরবে ওই আমি দেখতে এসেছি, আর ডাক্তারের পিছনে লেগে চাকরিটা হাতছাড়া করলে কোনো লাভ নেই। বাড়িতে বৃদ্ধ বাবা মা, একার উপর সংসার, ওই জন্য কোথায় কি বলে বলো তো, যে নিজে বাঁচলে বাবার না। নেকামো করার জায়গা খুঁজে পাওনি, ডাক্তার ডাক্তার বলে কি গায়ের উপরে উঠবে নাকি? আর পুরো আজকে ছেড়ে দেবো জানো, তোমার দেখে মনে হচ্ছে আমি ডাক্তার, আমি ডাক্তার। ডাক্তার এই ড্রেস হয়, এই ড্রেস হয়। কি হয়েছে বলো, কি জন্য হয়েছে বলো? কি হয়েছে? ডাক্তার কোথায়? আমি খুঁজে আসছি, ডাক্তার কোথায়? ডাক্তার, হ্যাঁ। ডাক্তারের ভেতরে চিকিৎসা করছে, তুমি লাইনে দাঁড়াবো, ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো, হুটপাট করলে হবে না, ওনার হয়ে যায় তো আবার ডেকে নেবো। আমি নাকি লাইনে দাঁড়াবো, হুটপাট করবো না? কি হয়েছে? ডাক্তার ভিতরে এমন কি কাজ করছে যে আমি প্রবেশ করতে পারবো না? কে ডাক্তার? হ্যাঁ? ডাক্তার এখন ওই ভিতরে ওই তো ওই এখন ওই ফিজিওথেরাপি করছে। ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, আমি ঢুকতে পারবো না। বাবা একদম এই বেরো। এই বিশাল ঢেমনা মেয়ে ছেলে তুই, এ কি ভাষা? বারবার করে বলতে একজনের হচ্ছে হয়ে যাক, হয়ে যাক তারপর ঢুকবে। এত হুটবে কেন, হুটবে কেন? ওখানে লাইনে দাঁড়াও, চুপচাপ দাঁড়াও, হুটবু কেন, হুটবু করবে ডেকে নেবো। এই, কি হয়েছে? তো ডাক্তার ভিতরে কি এমন করছে যে আমি ঢুকতে পারবো না?
ও ডাক্তার, হ্যাঁ। ডাক্তার এখন ওই তো ভিতরে ওই এখন ওই বুকের এক্সরে করছে। ডাক্তার বুকের এবার এক্সরে করছে, হ্যাঁ। আমি ঢুকতে পারবো না। বাবা একদম যাও না। বেরো, গেটতে বেরো। আরে পুটাচ করে চড় মারবে জানো, একা চড়ে বত্রিতে দাঁত ফেলে দেবো। আরে ও সত্যি? এ ছেলে কোনো হুটবে কেন, হুটবে না বারো করে বলতে একজন হয়েছে হয়ে যাক, এখন অস্থির হয়ে উঠছে না, হেলে তোমার ডেকে নেবো দিতে। চুপচাপ দাঁড়াবে, চুপচাপ দাঁড়াবে একদম। বাবা গেটে কার রেখেছে, চাপাট চাপাট করে চড় মারবে, গল্প শোনো। ডাক্তার ভিতরে এমন কি কাজ করছে এ আমাকে ঢুকতে দিচ্ছে না, নিশ্চয় কঠিন কিছু কাজ করছে। এই কি হয়েছে? ডাক্তার ভিতরে কি করছে রে, তুই ঢুকতে দিচ্ছিস না? ও ডাক্তার, হ্যাঁ। ডাক্তার এখন ওই তো ভিতরে ভিতরে এখন ওই করোনার ভ্যাকসিন দিচ্ছে। আচ্ছা মায়েরা বলো, 1 বছর আগে ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে, ডাক্তার নতুন করে ভ্যাকসিন দিচ্ছে। আরে বাবা নতুন করে ঠান্ডা করতেছে, হ্যাঁ। যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখতে। তো ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজ ভেঙে দেবো। হাসুইট এসাইট বিউটি ভা হাসুইট এসাইট বিউটি ভা এই, কি সন্ধ্যা তুমি এখানে? ভিতরে এটা কি হচ্ছে? ভিতরে ওটা তো কৃষ্ণ নীলা হচ্ছে। এই কি তোমার সেই চুষি? তোমায় পেয়ে হয়েছে খুশি? এ গাবদামুখিটাকে? তা ওই গাবদামুখী বাবু বলতে পারবে? তাকে বল। তা ওটা তো আমার জিনিস, তবে তো আমি উত্তরটা দেবো নাকি? তা তুই বল, মানে এই গাবদামুখী কি? এই গাবদামুখিটাকে? এই গাবদামুখী হলো হ্যাঁ। ওপর চার্জার মেশিন। ও মা গো, এইটা নাকি ওপর চার্জার মেশিন? আচ্ছা বলছিলাম আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কাছে যাবো? ডাক্তারকে যাবি? তা ডাক্তারবাবু তো আমাদের চিকিৎসা করে করে ডাক্তারবাবুদের চার্জ কমে যায়, আর ওইসব ম্যাডামরা এসে ডাক্তারবাবুদের চার্জ দিলে আবার ডাক্তারবাবুদের শরীর ফিট হয়ে যায়। ও বাবা, তা রেখে যাচ্ছ রেখে যাচ্ছ না? রাখবো বলছি, না। এটা আপনার কি হয় গো? ও মা, হ্যাঁ। এ তো আমার স্বামী। সত্যি আপনার কপাল ভালো গো। কপাল খুলে গেছে। ওই জন্য কাল্লিমের মতো ডাক্তার ধরে না বসে আছে। স্বামীর উপর রেখে যাচ্ছে কেন, রেখে যাচ্ছেন কেন? রাখবো না। আচ্ছা বলছিলাম কিন্তু আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লক্ষ টাকা। আচ্ছা 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি? বোঝাতে পারলাম? হ্যাঁ। দা হুডুমি করতে কেন? কোনো সময় তারকেশ্বরে হেঁটে বাবার মাথায় জল ঢেলেছেন? তোর কি মাথা গরম হয়ে গেছে? এ মা কেন? আমি বাপের জন্মে তারকেশ্বর দেখিনি, আচ্ছা। আর জীবনে শিবের মাথায় জলও দিই। কত মেয়েরা পরিশ্রম করে হেঁটে বাবার মাথায় জল ঢেলে স্বামী পায়, আর আপনি জল না ঢেলে যা স্বামী পেয়েছেন পুরো অরিজিনাল শিব ধরে নিয়ে বসে আছে। ইয়ে তো আমার অরিজিনাল একবার শিব। কপাল করে গেনে মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটনি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম এই দেখ, একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে গেলে মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটনি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যেতাম, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা কেনা যায় না, টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এসব ডাক্তারবাবুরা কি বলছে? তোমরা আমার ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। আর বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। আমি ছাগল? তুমি একটা এমবিবিএস আছে, তোমার ছাগল বলতে পারি? তোমার বলতে পারো, তোমার বলতে পারো না? দাদা আজ থেকে 20 বছর পিছিয়ে যখন মানুষ বাগান করতো না, দেখে বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো। এখন সব বড় বড় মাটির চাড়ে বেড়ার কথা ভুলে গিয়ে তো ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হাত দেবে না। ম্যাঙ্গো ম্যাঙ্গো মাই ফোন না মা, মাই ফোন না। ভারতবর্ষ অবস্থা খুব খারাপ, একা একা ফাঁকে বেরোবে না মা। ডক্টর অভয়ের মতো 113টা কামড় খেয়ে মরবে বলে হসপিটালে ঢুকেছো। আমাদের দেশের শেয়ালের অত্যাচার খুব, টেনে নিয়ে গিয়ে কোথাও তো রক্ত বার করবে না মা, শুধু দুটো চোখ থেকে রক্ত বার করবে। কোনো সময় ফজলি আম দেখেছো? ওই আম যখন দেখবে জায়গা থেকে বার করে দোকানদাররা সাজিয়ে রাখবে, কালার থেকে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে। আবার ওই আম একসময় যখন পচে গলে গিয়ে রস বেরোবে, খাওয়া তো দূরের কথা, কেউ আর হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। আমার সাথে
বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হা দেবে না। হাই রে বিধাতা কপালে কি লেখা, হাই রে বিধাতা কপালে কি লেখা, ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি, এ ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি। সন্ধ্যা কপাল করে গেলে মা বেচো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনি। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে আমি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু, আমাদের দেশে না ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে তোলা বড় অভাব। ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয়। আচ্ছা, এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়ে এসেছেন ওই আপনার বাঁশ দিতে এসছে। প্রেম করবো আমি আমার খেয়ালে। ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে। এই না, এ জমি আমার, জায়গা আমার, দখল করবে এই চাঁদু। তোর ধরে আমার পাকার দিয়ালে মুখ ঘষে দেবো না, একবার লালে লাল করে ছাড়বো। সুইপারের মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। দাদা, এটা সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে পাচ্ছে, তুমি একটা গরিব মানুষ দেখে দেবে, বলবে 400 টাকা ফি। দাদা, রক্ত পরীক্ষা করতে লিখে দিলে আমরা কি করি, কোথায় বন্ধু বান্ধব আছে 2 পয়সা কমে করবো তো? ওরে বাবা, এর আগে থেকে লিখে দেবে, যেখানে সেখানে করবে না, সেই সূর্য মেডিকেল থেকে করে আনবে। মানে সরকারের থেকে 50 থেকে 60 টাকা মাইনে নেবে, তুমি একটা গরিব মানুষ দেখে দেবে, 400 টাকা ফি নেবে। দাদা, সামান্য রক্ত পরীক্ষা করতে যাবো, তাতেও ছাড়েনি এসব ডাক্তাররা, তাতেও ঘাবলা বসাবে। প্রেম করবো আমি আমার খেয়ালে। ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে। সুইপারের মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। টাকার দুনিয়ায় মানুষ পোষে হয়, টাকার দুনিয়ায় মানুষ পোষে হয়। নরেশের কাহিনী সবাই মানি, নরেশের কাহিনী সবাই মানি। সন্ধ্যা কপাল করে গেলে মা পেয়েছে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনি। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। এই দেখো সন্ধ্যা, ওর কোনো কথা বিশ্বাস করো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আগে তুমি বলো এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে? বাবু সোনা কোথায়? বাবু সোনা? বাবু সোনা এখানে কোথা থেকে আসছে? আরে বাবা, তুমি বাড়ি এসছো, তোমার পৃথিবীর সে তো বাড়ি চলে এসেছে। এ সন্ধ্যা, বাবু সোনা তো এখানে আসেনি। আমাদের বাবু সোনা তাহলে কোথায় গেল? এ, আমাদের বাবু সোনা কোথায়? এ তুমি কি বলছো? আচ্ছা কিনিমা, বলছিলাম আপনার বাবু সোনা কি হলুদ কালারের গেঞ্জি পরে আছে? আমি পড়েছি, আমি 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 বলছিলাম আপনার বাবু সোনা কি লাল কালারের হাফ প্যান্ট পরে আছে? আজকে জন্মদিনের মা তাকে পড়িয়েছে রে। ওরে সুইপার, হলুদ কালারের গেঞ্জি লাল কালারের প্যান্ট, এসব তুই কি বলছিস? ডাক্তারবাবু, একটু আগে একটা বাচ্চাকে নিয়ে তার মা এসেছিল না, হ্যাঁ। আপনি যে বলেছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টার হ্যাঁ, হ্যাঁ, করলে, তবে বাচ্চার গায়ে হাত দেবেন, টাকার কথা বলতে তার মা বাচ্চাকে রেখে সেইটা চলে গেছে, তার মা তো আর ফিরে আসেনি। ডাক্তারবাবু, সুইপার, সে বাচ্চাটা এখন কোথায়? এখন এমার্জেন্সি বেডে শুয়ে আছে। ডাক্তারবাবু, ওরে আমাকে নিয়ে চল, আমাকে এমার্জেন্সিতে নিয়ে চল। আগে চলো। ডাক্তারবাবু, চল। খোকা! ওরে খোকা, একটিবারে কথা বল বাবা, একটিবারে কথা বল। ঈশ্বর, আমি কত বড় ভুল করেছি ঈশ্বর, আমি কত বড় ভুল করেছি। সামান্য কিছু অর্থের জন্য আমাদের নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেললাম ঈশ্বর। আমাকে তুমি ক্ষমা করো না ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো না। ডাক্তারবাবু, ফুটোটা ওপরের দিকে ফেললেন, সিজে ফোঁটা হলো নিজের গায়ে আসে। ডাক্তারবাবু, আজকে নিজের সন্তান মারা গেছে বলে কাঁদছেন, একটু ভেবে দেখেন তো, কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের কোল খালি করেছিলেন। আর আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারবাবুদেরকে ভগবানের আসনে বসে পুজো করি, আর আপনারা সেই সরলতার সুযোগ নেই, আমাদের জীবনে খেলা করছেন ডাক্তারবাবু। আর আপনাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয় ডাক্তারবাবু, জীবন নেয়া নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে কে তুমি? মাই নেম ইজ আনন্দিতা রায়, সিনিয়র ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ। থানায় আপনার নামে অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন জমা পড়েছে। আমি এই হসপিটালে 2 নম্বর র্যাকেট চালাই, জালে শুধু ব্যবসা করেনি, শুধুমাত্র উপযুক্ত প্রমাণের অভাবে আমাকে আমরা গ্রেফতার করতে পারিনি। তাই তো আমি ছদ্মবেশে এই হসপিটালে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে সব প্রমাণ আমার সামনে, আজকে আমার হাত থেকে আমাকে কেউ বাঁচতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
সন্ধ্যা, এই সন্ধ্যা, আমি চলে যাচ্ছি সন্ধ্যা, আমি চলে যাচ্ছি। এই সন্ধ্যা, আমাদের বাবুসোনাকে ধরো না সন্ধ্যা। এই সন্ধ্যা, আমাদের বাবুসোনার দেহটা ভালো করে সৎকার করো সন্ধ্যা। এই সন্ধ্যা, আমাদের বাবুসোনা যে পৃথিবী ছেড়ে চলে গেছে সন্ধ্যা, আমাদের বাবুসোনা যে পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি একটু কাঁদো না সন্ধ্যা, তুমি একটু কাঁদো না। আমি কাঁদবো কেন? কেন আমি কাঁদবো? আমার চোখে জল মারায় না, আমি তো হাসবো। এই, তুমি না ডাক্তার, তুমি না জীবনদাতা, কি করে পারলে নিজের সন্তানের প্রাণ কেড়ে নিতে? কি করে একটা ফুলকে তুমি ঝরিয়ে ফেলতে পারলে? তুমি ডাক্তার, আমি কলঙ্ক। তুমি ডাক্তার না, তুমি শয়তান, তুমি কসাই। তোমার তো বাঁচার অধিকার নেই। ম্যাডাম, এই শয়তানকে ফাঁসি দিন, একে শাস্তি দিন। আমি অস্থির হয়ে দেখতে চাই ওর যেন চরম শাস্তি হয়। চরম শাস্তি হয়। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে, ফুকু গেল চাকরি করতে, ফিরল না এরাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ, ফিরে আসা হলো না কুকুর, আজ রে খেলো বুক। দাদা, আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, এইসব দৃশ্য দেখার পরও কি বলবেন সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? ভারতবর্ষ যদি সত্যি স্বাধীন হবে, বলুন তো, বৃদ্ধ বাবা মারা এক মুঠো খাবার জন্য কেন তার সন্তানদের বউদের হাতে পায়ে ধরতে হয়? কেন সন্ধ্যার পরে বাড়ির বউরা একা বাইরে বেরোতে পারে না? কেন একটা মেয়ে তার ভয়ে ভয়ে কলে যেতে হয়? কেন রেডিও জুড়ে যেতে ধর্ষণ হয়ে খুন হতে হয়? আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি, কেউ কোনদিন বলি না যেটা ভারত পিতা। যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি, সেই ভারতবর্ষের বুকে মা বোনেরা কি সত্যি এত সুরক্ষা? শুধু তাই নয়, যে দেশে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা, সেই দেশে মা বোনদের প্রতি কেন এত অবহেলা? ম্যাডাম, এখন কি মৌন বদনে দু চোখে রস্তু ঝরিয়ে মাটি ঝরাবেন? সান্ত্বনা দেবার মতো আমার কোনো ভাষা জানা নেই। শুধু একটা কথা বলবো, এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে অনেকের বাবা মায়ের কোল খালি হয়েছে। আসুন না, তাদের স্মৃতির উদ্দেশ্যে, না ধর্ষণ হয়ে খুন হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে, আপনার ছেলে স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই বুকে হাতে রেখে গর্ব করে বলবো, দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে এই মাটিতে বুকে রক্ত দিয়ে গেছে ঢেলে। তাদের তলে একজনও কেউ পায় না যেন ছাড়া, এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। হলো না কোনো দিন যারা কাঁদিয়েছে বলিরা, হলো না, হলো না কোনো দিন যারা কাঁদিয়েছে বলিরা, ভুলো না, ভুলো না, ভুলো না।